রিলেটিভ প্রোনাউন। নিচের বাক্য দুটি পড়ো। আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি। হি লস্ট হিজ ব্যাগ, তিনি তার ব্যাগ হারিয়েছিলেন। বাক্য দুটিকে যুক্ত করে বাংলায় লেখা যায় আমি লোকটিকে চিনি যিনি তার ব্যাগ হারিয়েছিলেন। ইংরেজিতে আই নো দ্য ম্যান হু লস্ট হিজ ব্যাগ। এভাবে আরও দুটি বাক্য আই হ্যাভ লস্ট দ্য বুক, ইউ গিভ মি দ্য বুক যুক্ত করে পাওয়া যায় আই হ্যাভ লস্ট দ্য বুক দ্যাট ইউ গিভ মি। উপরের বাক্যগুলোতে হু এবং দ্যাট ব্যবহার করে দুটি বাক্যকে যুক্ত করা হলো। হু ও দ্যাট এরা হলো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন দুটি বাক্যকে যুক্ত করেছে এবং একই সাথে পূর্ববর্তী বাক্যের নাউনকে নির্দেশ করেছে। যেমন দ্বিতীয় বাক্যের দ্যাট নির্দেশ করেছে বুককে এবং একই সাথে বাক্য দুটিকে যুক্ত করেছে। তাহলে এবার রিলেটিভ প্রোনাউনের সংজ্ঞা পড়া যাক। যে প্রোনাউন পূর্বে উল্লেখিত কোনো নাউন বা প্রোনাউনকে নির্দেশপূর্বক দুটি বাক্যকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। হু এর ব্যবহার। হু শুধু ব্যক্তিকে নির্দেশ করে, কোনো বস্তুকে নয়। যেমন দ্য বয় হু কেম এস্টারডে ইজ মাই ব্রাদার, এখানে হু দ্বারা বয়কে নির্দেশ করা হয়েছে। আবার যে নাউনের পরিবর্তে হু বসে সেটি সাধারণত সাবজেক্টিভ কেস থাকে, অর্থাৎ বাক্যের সাবজেক্ট থাকে। তবে আধুনিক ইংলিশে অবজেক্ট এর ক্ষেত্রে হু ব্যবহার করে। যেমন দিস ইজ এ ম্যান, দ্য ম্যান ওয়াজ বেটিং এ বয় এস্টারডে। বাক্য দুটিকে যুক্ত করলে পাওয়া যায় দিস ইজ দ্য ম্যান হু ওয়াজ বেটিং দ্য বয় এস্টারডে। এখানে যুক্ত বাক্যে এসে এ পরিণত হয়েছে দাতে। দ্বিতীয় বাক্যে অবজেক্টের পরিবর্তে রিলেটিভ প্রোনাউন বসায় এখানে হু ব্যবহৃত হয়েছে, কারণ হু দ্বারা যে ম্যানকে নির্দেশ করা হয়েছে তা যুক্ত বাক্যটিতে অবজেক্টে পরিণত হয়েছে। হুইসের ব্যবহার। ইতর প্রাণী, অচেতন বস্তু ও শিশুকে নির্দেশ করতে হুইস ব্যবহৃত হয়। যেমন শিশুর ক্ষেত্রে দিস ইজ এ বেবি, দ্য বেবি ক্রাইড ফর ইটস মাদার। বাক্য দুটিকে হুইস দ্বারা যুক্ত করে পাই দিস ইজ দ্য বেবি হুইস ক্রাইড ফর ইটস মাদার। অচেতন বস্তুর ক্ষেত্রে দিস ইজ মাই টেবিল, আই বট ইট লাস্ট মান্থ। বাক্য দুটিকে হুইস দ্বারা যুক্ত করে পাই দিস ইজ মাই টেবিল হুইস আই বট ইট লাস্ট মান্থ। ইতর প্রাণীর ক্ষেত্রে দে হ্যাভ এ কাউ, ইট গিভস এ ক্লাব এভরি ইয়ার। বাক্য দুটিকে যুক্ত করে পাই দে হ্যাভ এ কাউ হুইচ গিভস আস এ ক্লাব এভরি ইয়ার। দ্যাট এর ব্যবহার। দ্যাট ব্যক্তি ও বস্তু উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটি সিঙ্গুলার ও প্লুরাল উভয় নাউনের পরিবর্তে বসে। ব্যক্তির ক্ষেত্রে দিস ইজ এ পেশেন্ট, হি ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল। তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। বাক্য দুটিকে যুক্ত করে পাওয়া যায় দিস ইজ এ পেশেন্ট দ্যাট ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল। বস্তুর ক্ষেত্রে দিস ইজ এ টেবিল, আই বট ইট এস্টারডে। বাক্য দুটিকে যুক্ত করে পাই দিস ইজ এ টেবিল দ্যাট আই বট এস্টারডে। হোয়াট এর ব্যবহার। হোয়াট যা শুধু বস্তুকে নির্দেশ করতে ব্যবহৃত হয়। নিচের উদাহরণটি লক্ষ্য করো। আই আন্ডারস্টুড, আমি বুঝতে পেরেছিলাম। হি সেড সামথিং, সে কিছু বলেছিল। বাক্য দুটিকে যুক্ত করে পাই আই আন্ডারস্টুড দ্যাট হুইচ হি সেড, সে যা বলেছিল আমি তা বুঝেছিলাম। বাক্য দুটিকে দ্যাট হুইচ যা তা দিয়ে যুক্ত করা হয়েছে। দুটি রিলেটিভ প্রোনাউন একসঙ্গে ব্যবহৃত হয়েছে। এদের পরিবর্তে যদি একটিমাত্র রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয় তাহলে তাকে কম্পাউন্ড রিলেটিভ বলা হয়, কারণ তা দুটি রিলেটিভ প্রোনাউনের মতো কাজ করে। সেই রিলেটিভ প্রোনাউনটি হলো হোয়াট। অর্থাৎ ওপরে যুক্ত বাক্যটি এভাবে লেখা যেত আই আন্ডারস্টুড হোয়াট হি সেড। হোয়াটে কোনো অ্যান্টিসিডেন্ট থাকে না, কিন্তু কিভাবে আমরা তা দেখব। হি মেড ইট, আই বোট ইট। বাক্য দুটিকে যুক্ত করে পাই আই বোট হোয়াট হি মেড, কিন্তু আই বোট ইট হোয়াট হি মেড হবে না। অর্থাৎ হোয়াট যাকে নির্দেশ করেছে তা হোয়াটের আগে বসবে না। এই ইট হলো অ্যান্টিসিডেন্ট বা পূর্বগামী। হোয়াটের জন্য কোনো অ্যান্টিসিডেন্ট নেই। এভাবে লিসেন টু দ্যাট হোয়াট হি সেজ না বলে বলতে হবে লিসেন টু হোয়াট হি সেজ, অর্থাৎ হোয়াট যাকে নির্দেশ করলো সেই অ্যান্টিসিডেন্ট আর ব্যবহৃত হলো না।
বাট এর ব্যবহার। বাটকে আমরা সচরাচর কনজাংশন হিসেবে ব্যবহার করি, কিন্তু এটি কখনো কখনো রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। নিচের বাক্যটি পড়ো। দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। এখানে হু ডাজ নট বাট বসালেও বাক্যটির অর্থ একই থাকে। তখন শুধু লাভ ভার্বের সাথে প্রয়োজন বোধে অ্যাজ বা ইএস যোগ করার প্রশ্ন থাকে। তাহলে বাক্যটি লেখা যাক, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। একই রূপে দেয়ার ইজ নো ম্যান বাট উইশেস টু বি হ্যাপি। এমন কোনো মানুষ নেই যে সুখী হতে চায় না। বাট এখানে কেন প্রোনাউন তা হু এর দিকে তাকালেই বোঝা যায়। হু একটি রিলেটিভ প্রোনাউন, বাট তার পরিবর্তে বসেছে, সুতরাং বাট এক্ষেত্রে একটি রিলেটিভ প্রোনাউন। তবে হু এর সাথে না সূচক ওয়ার্ড প্রয়োজন হলেও বাট নিজে নাবোধক অর্থ প্রকাশ করে। অ্যান্টিসিডেন্টস। রিলেটিভ প্রোনাউনে যে নাউন বা প্রোনাউনটিকে নির্দেশ করে তাকে অ্যান্টিসিডেন্ট বলে। এটি রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে বসে, যেমন ইনকারেক্ট, দ্য ফার্মার্স আর পোর হু হ্যাভ অ্যাপ্লাইড ফর এ লোন। এখানে হু এর অ্যান্টিসিডেন্ট হলো ফার্মার্স, যা হু এর ঠিক আগে বসেনি, তাই ভুল হয়েছে। কারেক্ট, দ্য ফার্মার্স হু আর পোর হু হ্যাভ অ্যাপ্লাইড ফর এ লোন। একইভাবে হি ক্যাম হেয়ার এস্টারডে হি ইজ মাই ব্রাদার। বাক্য দুটিকে যুক্ত করলে হি কেম হেয়ার এস্টারডে হু ইজ মাই ব্রাদার। বাক্যটি ভুল হবে কারণ এখানে হু এর অ্যান্টিসিডেন্ট হলো হি, যা ঠিক হু এর আগে বসা উচিত। সুতরাং সঠিক বাক্যটি হবে হি হু ক্যাম হেয়ার এস্টারডে ইজ মাই ব্রাদার। একইভাবে ইনকারেক্ট, দ্য পেন্সিল ইজ মিসিং হুইচ আই বট ফ্রম দ্য মার্কেট। কারেক্ট, দ্য পেন্সিল হুইচ আই বট ফ্রম দ্য মার্কেট ইজ মিসিং। যদি হু বা দ্যাট এর অ্যান্টিসিডেন্ট দে থাকে তাহলে ওই দে দোষ হয়ে যায়, যেমন দে ক্যাম হেয়ার দে আর মাই ফ্রেন্ডস। এখানে বাক্য দুটি যুক্তরূপ যদি এরূপ হয় দে হু ক্যাম হেয়ার আর মাই ফ্রেন্ডস, তাহলে ভুল হয়, কারণ হু এর অ্যান্টিসিডেন্ট দে হলে ওই দে কে দোষে পরিবর্তিত করতে হবে। তাহলে সঠিক বাক্যটি হলো দোজ হু ক্যাম হেয়ার আর মাই ফ্রেন্ডস। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব।